গঙ্গাসাগর মেলা মানে এক টুকরো ভারত। গঙ্গাসাগর মেলা মানে হাত বাড়ালেই সাগর। গঙ্গাসাগর মেলা মানে কপিলমুনির মন্দির। গঙ্গাসাগর মেলা মানে সাগর নদীর সঙ্গম। গঙ্গাসাগর সব তীর্থ কপালের লিখন। গঙ্গাসাগর মন চাইলেই যখন তখন। আর এই ভরা মেলাতে সবচেয়ে সহজ উপায়ে কিভাবে গঙ্গাসাগর আসবেন তার ভিডিও নিয়ে চলে এসেছি আমরা খামখেয়ালি। হাই বন্ধুরা, গুড মর্নিং। এখন ঘুরতে বাজে 4:10 আর আমরা আছি সোনারপুর স্টেশন। যাচ্ছি আমরা গঙ্গাসাগর। শিয়ালদা থেকে আজকে ফার্স্ট ট্রেন সোনারপুরে আসবে 4:27, তাই আমরা ওয়েট করছি। আর আমরা কিন্তু আজকে খুব ভোর ভোর কিন্তু যাচ্ছি, কারণ ভোর ভোর না গেলে পৌঁছানোটা অনেকটা টাইম লেগে যাবে। দেখতে দেখতে চলে এলাম জয়নগর, আর এই জয়নগর মানেই কিন্তু মোয়া। এখন বাজে ঘড়িতে 5:30। ট্রেন এসে লক্ষ্মীকান্তপুরে পৌঁছালো। আধ ঘন্টা হোল্ড করার পরে তারপরে 6টার সময় এখান থেকে আবার নামখানা যাবে এই ট্রেনটা। পাশেই কিন্তু দোকান খুলে গেছে, আপনারা এই সময়টা পারলে এখানে ব্রেকফাস্টটা সেরে নিতে পারেন। অনেকদিন কিন্তু কুয়াশা দেখিনি। কুয়াশা কিন্তু আজকেই প্রথম দেখছি, মানে এই বছর শীতে। কারণ সবসময় তো ঘুমিয়ে থাকি, আর এই যে সকালবেলা যাওয়া আর চারিদিকে প্রকৃতি দারুণ কিন্তু লাগছে। মাঠের মধ্যে কুয়াশা, যেন মনে হচ্ছে কোনো পাহাড়ি অঞ্চলে, যেমন দার্জিলিং বেড়াতে যাই যখন আমরা, যে ওপর দিয়ে কুয়াশাটা ভেসে যায়, ঠিক সেরকমই কিন্তু বেশ লাগছে। আর এটা একটু গ্রাম্য প্রকৃতির মধ্যে দিয়ে কুয়াশা দেখতে দারুণ লাগছে কিন্তু। তো লোক দেখেই বোঝা যাচ্ছে কার্তিক চলে এসেছে। সবাই কিন্তু উঠে গেছে, তো সবাই উঠে গেছে, আমরা কিন্তু বসে রয়েছি, কারণ আমরা নামবো না। কি ভাবছেন নামবো না কেন? কারণ আমরা কিন্তু যাবো নামখানা থেকে, কার্তিক থেকে নয়। তো নতুন রুটে গঙ্গাসাগর, আর অনেকেই গঙ্গাসাগরে এই রুটটা থেকে যায় কার্তিক থেকে। কাকদ্বীপ থেকে লট নাম্বার 8 থেকে কিন্তু ভ্যাসেল হয়ে যেতে হয় কচুবেড়িয়া ঘাট। আর কাকদ্বীপ থেকে কিভাবে যাবেন সেই ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে। গত বছর আমরা গিয়েছিলাম কাকদ্বীপ থেকে। যারা যারা কাকদ্বীপ থেকে যেতে চাইছেন, আমাদের এই লিংক দিয়ে দিলাম ভিডিওটি, সেইটা দেখে নেবেন। আর এরপর আমরা এবারে যাচ্ছি নামখানা থেকে। তো আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে নামখানা, এবার নামবো। যত বাড়ছে যেন মনে হচ্ছে ভোর হয়ে যাচ্ছে, এত কুয়াশা আজকে। তো আমরা নেমে গেছি। এরপর আমাদের টোটো একটা ধরবো, কারণ যতটা তাড়াতাড়ি পারি ঘাটের কাছে পৌঁছাতে হবে। কারণ একদম তো স্টেশন থেকে নেমে এইখান থেকে বাইরে বেরোবো, বাইরে বেরোলেই টোটো স্ট্যান্ড পেয়ে যাবো। তো ওখান থেকে টোটো ধরবো, কারণ 100 জন হয়ে গেলেই লঞ্চ ছেড়ে দেয় কিন্তু। তো সেই জন্যই তাড়াতাড়ি আমাদের যেতে হবে। এখানে একটু বেশি ভাড়া বলছে, স্টেশন থেকে নেমে বলছে 50 টাকা দুজনে। তো সেই জন্য একটু সামনের দিকে যাচ্ছি।
আরেকটু হয়তো কম হতে পারে। হ্যাঁ, মেন রোডে গেলে 10 থেকে 15 টাকা করে নেবে, এমনি সময় 10 টাকা করে নেয়। এখন একটু বেশি নেবে কারণ মেলা কিন্তু পুরো আরম্ভ হয়ে গেছে। তো আমি না কোথায় আছো বুঝতে পারছি না, আমার ভীষণ ঠান্ডা লাগছে, কাম লাগছে ভীষণ, এতটাই ঠান্ডা পড়েছে। আমার কুয়াশা। ঘাট ঘাট 15 টাকা ভাড়া, অন্য সময় 10 টাকা হয়। তো বসে গেলাম টোটোতে, এবার যাচ্ছি ঘাটে। তো দেখি অন্য সময় 10 টাকা করে ভাড়া নেয়, এখন পুরো মেলা লেগে গেছে তাই সব ভাড়াই এখন চেঞ্জ হয়ে গেছে, এখন 15 টাকা করে। দাঁড়িয়ে গেছি, এটা হচ্ছে লাইন। এখন বাজে ঘড়িতে 7:30। অলরেডি দেখছি কয়েক হাজার লোক এদিকে গেট পড়ে গেছে, জানি না কতক্ষণ আমরা লাইন দিতে হবে। তা আমাদেরও আগে প্রচুর লোক এসে গেছে, হাজার হাজার লোক এসে গেছে। আজকের থেকে মেনলি মেলা স্টার্ট 10 তারিখ, লোকে লোকাক্কার। গঙ্গাসাগরের মেলা আজ থেকে শুরু হয়ে গেছে। विश्व के किसी भी कोने में समूचे गंगा सागर मेला प्रांगण को लाइव स्ट्रीमिंग के द्वारा देखा जा सकता है। गंगा এই নামখানাতে কিন্তু নরমালি কুয়াশার জন্য কিন্তু এখানে কোনো দাঁড়াতে হয় না, কিন্তু আজকে এখানে ভোর 3টে থেকে সকলে লাইন দিয়েছে। কিন্তু নদীতে এত কুয়াশা রয়েছে, এখনো পর্যন্ত একটাও কিন্তু লঞ্চ স্টার্ট করেনি। প্রচুর কুয়াশা, 1 হাত দূরে পর্যন্ত নদীতে কিছু দেখা যাচ্ছে না। সেই জন্য আজকে এই নামখানা জেটি ঘাটে এসে সকলকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এই সময় দেখে নি বেশ কয়েকটি ঘাট, বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে এই ঘাটগুলোকে, যা দেখে দারুণ লাগছে। इनका इस्तेमाल करें मेला प्रांगण और দীর্ঘ 2 ঘন্টা ধরে আমরা লাইনে রয়েছি। আমরা 2 নম্বর জেটি ঘাটে রয়েছি। তা 1 নম্বরটা ওখানে বন্ধ করে দিল, বললো যে 2 নম্বরই একটাই খুলবে। আর এখন ভিড়ে ভিড়াক্কার, আর কোনো লাইন কোনো কিছু কাজ করছে না। দীর্ঘ 2.5 ঘন্টার পর গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম আর কি। তো এখনো কিন্তু অনেক দেরি, সামনে অনেক বড় লাইন রয়েছে। তো তারপর উঠবো লঞ্চে। যেহেতু জানি আজকে না। প্রথম দিন, তো তাই একটুখানি এদের হচ্ছে ভলেন্টিয়ারদের একটু সাজাতে একটু অসুবিধা হচ্ছে। আশা করছি বেলা থেকে ওরা সিস্টেমেটিকলি আপডেট করতে পারবে নিজেদেরকে, তাই একটু প্রবলেম হচ্ছে এখন। আর সকালে তো প্রচুর কুয়াশা ছিল, তার জন্য লঞ্চগুলো ছাড়তে পারিনি। তো এখন আমরা লঞ্চে উঠে গেছি, অনেকক্ষণ পর লঞ্চে উঠলাম, সবাই বসে গেছে। তো যদিও বা আমরা যদি ওদিক দিয়ে আসতাম প্রচুর একটা ভিড়, সেই ভিড়টাকে কিন্তু এড়াতে চাইলে এদিক দিয়ে আসাই ভালো, কারণ ভিড়টা কিন্তু বেশ ফাঁকাই রয়েছে। কোনোটাতে 90 জন, কোনোটাতে 100 জন, এরকমই কিন্তু কাউন্টিং এখানে, এর বেশি কিন্তু নেবে না। গরিবের টাইটানিক জাহাজের ফিল অনুভব করছি, আর বেশ ভালো লাগছে এই জলপথের যাত্রা। তো ভাড়াটা কত পড়লো তাহলে জেনে নেওয়া যাক। আজকের ডেটে মানে আজ হচ্ছে মেলার প্রথম দিন 10 তারিখ, আর এই তারিখে ভাড়া হচ্ছে 85 টাকা। অন্যদিন যার ভাড়া থাকে 40 টাকা। তো এতটাই ভাড়া বেড়ে গেছে, মেলা কদিনের জন্য কিন্তু এই ভাড়াটাই থাকবে। তো আমরা কিন্তু পুরো একদম পিক আপ টাইমেই কিন্তু এসেছি গঙ্গাসাগর, এবং গঙ্গাসাগরের পুরো মানে এই মেলাটাকে তুলে ধরতে চলেছি।
এই জেটিঘাট থেকে নামলাম, জেটিঘাট থেকে নামার পর কিন্তু অনেকটা পথ হাঁটতে হচ্ছে। আর যদিও বা পথটা হয়তো মানে কম লাগছে, কিন্তু এত মানুষের ভিড়ে মনে হচ্ছে যেন অনেকটা হেঁটে চলতে হচ্ছে। তো তারপর হচ্ছে পাবো টোটো, জানি না আজকে টোটো পাবো কিনা, কারণ আজকে মেলার প্রথম দিন, আবার মেলা শুরু হলে টোটোগুলো বন্ধ হয়ে যায়। প্রথম ফুল ভরা মেলাতে আজ আমরা খামখেয়ালি প্রেজেন্ট করবো এই গঙ্গাসাগরকে। এই পথেও কিন্তু বেশ কিছু ঘর তৈরি করা হয়েছে তো থাকার জন্য, প্লাস টয়লেটের ব্যবস্থাও রয়েছে, বাথরুমে জলের ব্যবস্থাও রয়েছে। তো চলে এলাম স্ট্যান্ডে শেয়ার গাড়ি, তো এখানে শেয়ার গাড়ি রয়েছে, এখান থেকে আমরা এবারে যাবো আর কি। তো চলুন উঠে যাওয়া যাক। তো এখান থেকে শেয়ারে 50 টাকা করে নিচ্ছে, এই ভরা সময় 50 টাকা। তো চলুন যাওয়া যাক। শেয়ার গাড়িতে উঠে গেছি, সামনেতে বসেছি, তো 50 টাকা করে ভাড়া। তো ভীষণ ভীষণ এক্সাইটেড, গাড়ি পাওয়াটা কিন্তু হেভি চাপ, তাই ছুটে দৌড়ে চলে গেলাম, এসে আগে সামনে বসে গেলাম দুজনে। তো এরপর চলুন যাওয়া যাক। সেই নিয়ে এতদূর ছুটে আসা সেই মহাতীর্থ মহামানবের মিলনভূমি গঙ্গাসাগর। বেনুবন থেকে সাগর হচ্ছে 13 কিলোমিটার, সময় লাগবে 20 মিনিট। তো গাড়ি ছুটেছে ভীষণ জোরে, আর তীর্থভূমি আর একটু পরে। তো এই রাস্তাটা দারুণ, কিন্তু চারিদিকে ভেরি রয়েছে আর সুন্দর রাস্তা, পাকা রাস্তা, সরু রাস্তা, তো বেশ ভালোই লাগছে। নেমে পড়েছি গঙ্গাসাগর, ওখান থেকে মানে শেয়ার গাড়িটা ওখানে দাঁড়ালো আর কি। আর এই অপোজিটে রয়েছে, এই যে এতটা লং জার্নি আমরা করে এলাম, কিছু কিন্তু মনে হচ্ছে না, বেশ আনন্দ লাগছে। কারণ এত লোক যেখানে এসেছে এই মেলার ভূমিতে, তীর্থভূমিতে, তো তাদের সাথে সাথে আমরাও চলে এসেছি। যদি বয়স্করা আসতে পারে তাহলে আমরা কেন নয়। তো বাস স্ট্যান্ড, আর এই বাস স্ট্যান্ডের সোজা রাস্তাটা গেলে ডান দিক নিলেই পড়বে ভারত সেবাশ্রম। তো এতটা পথ পার করে আসার পর সত্যি মনে হয় সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গঙ্গাসাগর চলে এলাম, সব তীর্থ কপালের লিখন, গঙ্গাসাগর মন চাইলেই যখন তখন। গঙ্গা নদীর মর্তে প্রত্যাবর্তন আর সাগর রাজার ছেলেদের প্রাণ বিসর্জনের লোকগাথাকে ঘিরে গড়ে উঠেছে এই বিখ্যাত তীর্থভূমি গঙ্গাসাগর। আজ 11ই জানুয়ারি, আর 11ই জানুয়ারি মেলার দ্বিতীয় দিন। মেলার দ্বিতীয় দিনে লোক পুরো ঠিক করছে।